আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশ সরকার অনুমোদিত নুরানি তালিমুল কোরআন সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত বয়স্ক কোরআন শিক্ষা ক্লাসের 11তম পর্ব। ইনশাআল্লাহ আসুন আমরা সকলেই দেখি। সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন, আমার হাতটি কোন দিক থেকে কিভাবে কোন দিকে যাচ্ছে। ইহা একটি আরবি হরফ। আমরা এখন এই হরফটির নামের শুদ্ধ উচ্চারণ শিখব। এই হরফটির নামের শুদ্ধ উচ্চারণ করতে হলে কণ্ঠনালীর মাঝখান থেকে বাতাস চাপিয়ে হালকাভাবে বাতাস ছেড়ে এই হরফটি উচ্চারণ হবে। আমি এখন এই হরফটিকে তার উচ্চারণের স্থান থেকে উচ্চারণ করে শোনাবো। আপনারা শুধু শুনবেন, বুঝবেন, দেখবেন, কেউ বলবেন না। আমি যেভাবে হরফটি বলতে চেষ্টা করেছি, আপনারাও এইভাবে আপনাদের কণ্ঠনালীর মাঝখান থেকে সেইভাবে উচ্চারণ করতে চেষ্টা করবেন। আমি একবার বলার পর আপনারা সকলে একত্রে একবার বলে চুপ থাকবেন। আপনারা বলার সময় আপনাদের দৃষ্টি থাকবে বোর্ডের হরফটির দিকে, কান থাকবে আমার আওয়াজের দিকে। আমার আওয়াজ শুনে বুঝে দেখে উচ্চারণ বলবেন। আবার বলেন, সবাই বলেন, একসঙ্গে বলেন, দেখে বলেন, বলতে থাকেন। আমি বোর্ড থেকে হাত সরানোর পর যারা বলছেন তারা ফেল। সবাই দেখে বুঝে শুনে বলবেন। হ্যাঁ, আবার বলেন। قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি আমার আল্লাহ পাকের এই কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত পড়বে, একটি হরফে, প্রতিটি হরফে আল্লাহ পাক তাকে একটি করে নেকি দান করবেন, যেটি 10টি নেকির সমপরিমাণ। অতএব আমরা কোরআন শরীফের যত অক্ষর পড়ব প্রতি হরফেই কয়টি করে নেকি পাবো? 10। এই জন্য বলা হয়েছে 10টি নেকি প্রতি হরফে। আলিফ লাম মিম। আল্লাহ রাসূল এই শব্দ দিয়ে বুঝিয়েছেন, আলিফ লাম মিমের যেমন ভাবে তোমরা অর্থ জানো না, অতএব এটা আল্লাহ রাসূল ভালো জানে। এই আলিফ লাম মিম যেমন ভাবে তোমরা পড়লে প্রতি হরফে 10 নেকি, না বুঝেও এইভাবে আমার গোটা কালামুল্লাহ শরীফের যেই কোনো জায়গায় তোমরা তেলাওয়াত করো প্রতি হরফে তোমাদের কয়টি করে নেকি মিলবে? 10টি। এই জন্য আমরা চেষ্টা করব কোরআন চাই বুঝে পড়ি, যাই না বুঝে পড়ি। এটার কোরআনের আলাদা মুজিজা যে প্রতি হরফেই তুমি 10টি করে নেকি পাবে। আল্লাহ পাক আমাদের সকলকে সহিভাবে কোরআন পড়বার, শিখবার, শিখাইবার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি আজকের কোরআন শিক্ষা ক্লাসের 11তম পর্ব। ইনশাআল্লাহ আগামী পর্বে আমাদের সকলকে আল্লাহ পাক সুস্থ রেখে এই ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। এই কামনা রেখে এখানেই শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।